রোজ রোজ পটলের তরকারি আর না ভালো লাগে, আমার মতো করে পটলের ভর্তা বানিয়ে ফেলতে পারেন, কিন্তু খেতে অসাধারণ হয়। আশা করি সবাই এইটা দিয়ে ভাত চেটে পুচে খাবে। নমস্কার বন্ধুরা, আমি কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তা আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে, প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো পুরো ভিডিওটা আমার। দেখো এখানে 500 গ্রাম মতো পটল নিয়ে নিয়েছি, আর এই পটলটা আমি একটু ওপরে যে ছিলছিনে অংশটা যে আছে এটা আমি কেটে বাদ দিয়ে দেবো, একটু বিনিয়ে নেবো, আর এই দুই অংশটা কেটে বাদ দেবো। দেখো এই দুই ধারে অংশটা কেটে বাদ দিব, আর এই ছিলছিলে যে ওপরকার যে খোসাটা থাকে আমি সেইটা এইভাবে বিনিয়ে নেব, হালকা করে বিনিয়ে নেব। খোসাটায় তো খাদ্য একটা গুণ থাকে। দেখো পটলগুলো সব বিনিয়ে নিয়েছি এইভাবে, এবার আমি ধুয়ে নেব। পটলটা আগে ধুয়ে নিলাম, কেন কাটবো কেটে আর ধোবো না, সেই জন্য আগে ধুয়ে নিলাম ভালো করে। দেখো এইভাবে আমি কেটে নেব। দেখো এইভাবে পটলগুলো আমি সব কেটে নেব। দেখো পটলগুলো সব এইভাবে দেখো কেটে নিলাম। এবার একটু অল্প জল দিয়ে আমি আগে সিদ্ধ করে নেব। অল্প একটু জল দেব। দেখো উনুনটা ধরিয়ে দেবো, এবার ঢাকনা দিয়ে একটু ঢেকে দেবো 2 মিনিট মতো। এবার ঢাকনাটা তুলে নিব, দিয়ে আমি একটু উল্টি পাল্টি দেবো। দেখো এইভাবে একটু নাড়াচাড়া করে দেবো। জলটা আমি বাদ দিব না, জলটা যাতে পুরো এর গায়ে বসে যায়, পটলের মধ্যে যে খাদ্য গুণটা আছে সেটা চলে যাবে, সেই জন্য জলটা পুরো শুকনো করে নেব। আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। এবার ঢাকনাটা তুলে নেবো, হয়তো জলটা সম্পূর্ণ মরে গেছে। এবার আমি নামিয়ে নেব। দেখো পুরো জলটা শুকনো হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব, নামিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য আমি ঠান্ডা করে নেব। আমি 10 মিনিট মতো ঠান্ডা করে নেব, দিয়ে এটা শিলনোড়ায় আমি বেটে নেব হাতে, তোমরা মিক্সিতে বাটতে পারো। দেখো কিছুটা আমি ঠান্ডা করে নিয়েছি, এবার আমি শিলনোড়ায় বেটে নেব অল্প অল্প করে। দেখো এটা ডবল করে আমি বেটে নিলাম দুবার, এটা মিক্সিতে হলে একবারেই হলো হয়ে যেত। দেখো অর্ধেকটা বেটে নিয়েছিলাম, অর্ধেকটা দেখো আবার বেটে নিলাম। দেখো এই কড়াটায় পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। এবার সরষের তেলটা আমি দিয়ে দেবো। তোমরা যত পারো ভর্তাটা, পটলের ভর্তাটা সরষের তেলে করবা, খেতে একটা আলাদা টেস্ট আসবে। আমি কিছুটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। লঙ্কাটা আমি একটু ভালো করে ভেজে নেব। দেখো লঙ্কা কিছুটা আমি তুলে রাখবো। এই তেলে দিব কিছুটা কালো জিরে, আর এখানে কয়েকটা রসুনের কোয়া থেতো করে নিয়েছি দিয়ে দেবো। দেখো রসুনটা ভালো করে ভেজে নিয়েছি। আমি এবার একটা মোটা সাইজের পেঁয়াজ কুচো করে নিয়েছি, দিয়ে দেবো পেঁয়াজটা। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। দেখো পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিয়েছি।
কালারটা চলে এসছে। এবার কিছু আমি এতে উপকরণ দিয়ে দেবো। একটু দেবো লঙ্কা গুঁড়ো, আর একটু ধনে গুঁড়ো, আর দেবো স্বাদ মতো লবণ, আর দেবো হলুদ গুঁড়ো। দেখো আমি এতে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার আমি বেটে রাখা পটলটা আমি দিয়ে দেবো। এবারে পটলটা ভালো করে আমি কষতে থাকবো। দেখো একটু মিষ্টি দিয়ে দেবো আমি, যারা মিষ্টিটা খাও না তারা দিবা না। আর ওপর দিয়ে আমি একটু সরষের তেল দিয়ে দেবো। ভালো করে কষতে থাকবো আমি, যতক্ষণ আঠা আঠা ভাবটা যতক্ষণ না আসবে। দেখো বন্ধুরা ভর্তাটা আমার হয়ে গেছে। এবারে কিছুটা যে শুকনো লঙ্কা যে আমি ভেজে তুলে রেখেছিলাম, সেই লঙ্কাগুলো আমি ওপর দিয়ে দেবো। ভেঙে নিয়েছিলাম, প্রায় 10 থেকে 12 মিনিট লাগলো এটা ভর্তাটা বানাতে। আশা করি ভালো লেগেছে, তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এবার নামিয়ে নেবো। আমার ভর্তাটা দেখো রেডি। তাহলে বন্ধুরা পটলের ভর্তা রেসিপিটা আমার হয়ে গেল। তা আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে বাড়িতে ট্রাই করে দেখতে পারো। তা আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, বন্ধুদের কাছে মেলা করে শেয়ার করে দিও। আর পাশে থেকো, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরের ভিডিওতে তোমাদের কাছে আসবো। টাটা।